আশ্রয় একটি শব্দ যা আমরা প্রায়ই শুনি রাজনীতি, সংবাদ আর বিতর্কের আলোচনায়। কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে বোঝে আশ্রয় মানে আসলে কি। এটি শুধু একটি নতুন দেশে পা রাখা নয়, এটি অনেকের কাছে নিরাপত্তার আরেক নাম, অস্তিত্ব রক্ষার শেষ ভরসা। একটি আশ্রয় যেখানে হয়তো আবারও বাঁচা যায়, নিঃশ্বাস ফেলা যায় ভাহীনভাবে। এই গল্প শুধু আইন বা নীতির নয়, এটি এক সংগ্রামের গল্প যেখানে মানুষ সীমান্ত পেরিয়ে খোঁজে জীবন, খোঁজে নিরাপত্তা, আর হয়তো খোঁজে এক টুকরো মানবতা। জার্মানিতে আশ্রয় অধিকার কেবল একটি প্রশাসনিক নীতি নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। জার্মান সংবিধানের ১৬ এ ধারাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ব্যক্তি অন্য দেশে রাজনৈতিকভাবে নিপীড়িত সে জার্মানিতে আশ্রয়ের অধিকার ভোগ করবে। তবে আশ্রয়প্রাপ্তি কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়। জার্মানিতে আশ্রয় পাওয়ার যোগ্যতা নির্ভর করে আবেদনকারীর পরিস্থিতি, নিপীড়নের প্রমাণ এবং আন্তর্জাতিক আইনের মানদণ্ড পূরণের উপর। যদি কেউ জার্মানিতে এসে আশ্রয় চান, তবে তার অধিকার আছে আশ্রয়ের আবেদন জমা দেওয়ার, এমনকি যদি তার কাছে বৈধ কাগজপত্র নাও থাকে। কারণ আশ্রয় প্রার্থনা কোনো অপরাধ নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। এই পুরো প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে জার্মানির ফেডারেল মাইগ্রেশন ও শরণার্থী দপ্তর, যা সংক্ষেপে পরিচিত BAMF নামে। তাদের কাজ হল প্রতিটি আবেদন সঠিকভাবে যাচাই করা এবং নির্ধারণ করা যে আবেদনকারীর সত্যি আশ্রয়ের প্রয়োজন আছে কিনা। প্রশ্ন জাগে, কেন কেউ আশ্রয় চায় বা পায়? কেন একজন মানুষ নিজের পরিচিত দেশ, ঘর, ভাষা ও জীবন ছেড়ে অজানা ভূমিতে নিরাপত্তা খোঁজে? এর কারণ এক নয়, অনেক। কখনো তা রাজনৈতিক নিপীড়ন, যেখানে মত প্রকাশই হয়ে ওঠে অপরাধ। কখনো যুদ্ধ ও সহিংসতা, যেখানে বেঁচে থাকা হয়ে যায় প্রতিদিনের সংগ্রাম। কখনো ধর্মীয় বৈষম্য বা জাতিগত ঘৃণা, যেখানে মানুষকে তার বিশ্বাস বা পরিচয়ের জন্য তাড়িয়ে দেওয়া হয়। আবার কখনো লিঙ্গ, যৌনতা বা সামাজিক পরিচয়ের কারণে হুমকি, যেখানে স্বাধীনভাবে বাঁচার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়। এই প্রতিটি কারণই আশ্রয় চাওয়ার পেছনে এক একটি বাস্তব গল্প। এক একটি ভাঙা ঘর, হারানো নিরাপত্তা, আর বেঁচে থাকার এক মরিয়া আকুতি। প্রতিটি আবেদন, প্রতিটি কণ্ঠ একটাই কথা বলে, আমি শুধু বাঁচতে চাই। আশ্রয় শুধু জার্মানির একার দায় নয়, এটি সমগ্র ইউরোপের এক যৌথ মানবিক দায়িত্ব। ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন চুক্তি অনুযায়ী, যে শরণার্থী প্রথমবার ইউরোপের যে কোনো দেশে প্রবেশ করে, তার আশ্রয় আবেদন প্রক্রিয়ার দায়িত্ব সেই দেশের উপরই বর্তায়। অর্থাৎ একজন শরণার্থী যদি প্রথমে গ্রিস বা ইতালিতে প্রবেশ করেন, তাহলে আশ্রয় প্রক্রিয়ার দায়িত্ব সেই দেশগুলোরই। আশ্রয় প্রক্রিয়ার সময় আবেদনকারীরা আশ্রয়কেন্দ্রে থাকে, মৌলিক চিকিৎসা ও আর্থিক সহায়তা পায়। যদি আবেদন মঞ্জুর হয় তবে তারা কাজ, পড়াশোনা ও স্থায়ী আবাসনের সুযোগ পায়। তবে ভাষা শেখা, সনদপত্রের স্বীকৃতি আর প্রশাসনিক জটিলতা বড় চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে জার্মানির আশ্রয় আইন এক সূক্ষ্ম ভারসাম্যের ক্ষেত্র। একদিকে রয়েছে মানবিক দায়িত্ব, নিপীড়িত, যুদ্ধবিধ্বস্ত আশ্রয়প্রার্থীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। অন্যদিকে রয়েছে সমাজ, আইন ও বাস্তবতার সীমাবদ্ধতা, যেখানে নিরাপত্তা, অর্থনীতি ও জনমতের প্রশ্ন সমানভাবে প্রাসঙ্গিক। এই দুই প্রান্তের টানাপোড়েনেই দাঁড়িয়ে আছে জার্মানির আশ্রয় নীতি। এর ভবিষ্যৎ নির্ভর করছে বৈশ্বিক সংকট, নতুন যুদ্ধ এবং ইউরোপীয় রাজনীতির পরিবর্তনশীল অবস্থার উপর। প্রতিটি সিদ্ধান্তে তাই জড়িয়ে আছে মানবিকতা ও বাস্তবতার দ্বন্দ্ব। তবু আশ্রয় অধিকার শুধু একটি আইনি ধারা নয়, এটি এক গভীর মূল্যবোধ যা আমাদের মনে করিয়ে দেয় মানবতার কোনো সীমানা নেই। যতদিন মানুষ নিপীড়িত হবে ততদিন আশ্রয় থাকবে।